10 দিন ছিল আমরা কিন্তু তাদেরকে দেখেছি, বলা যায় যে আমরা আমাদের পেশাদারিত্বের সহিত তাদের এই বিষয়গুলো বিবেচনায় নিয়েছি। কিন্তু এখন যদি রাস্তা বন্ধ হয়, এটি কিন্তু আমাদের যে বলা যায় যে ঢাকা মেট্রোপলিটনের আইন বা দেশের প্রচলিত আইন, এমনকি আমি তো কনস্টিটিউশনকেও রেফার করলাম 36 অনুযায়ী, ইট ইজ কিন্তু কমপ্লিটলি অফেন্স। আমরা মনে করি সে অফেন্স করবে না, সেটা আমরা আশা করি। এবং যদি তারপরেও কেউ করে, বিশৃঙ্খলা তৈরি করে, আপনারা দেখবেন যে গত 10 দিনে কিন্তু একজন স্টুডেন্টকেও কোথাও আমাদের পুলিশের দ্বারা কোনোভাবেই তাদের সাথে কোনো এমন আচরণ করা হয়নি যেটিকে আমাদের পেশাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। কাজেই সেই সম্মানবোধ যেহেতু তাদের প্রতি আমাদের আছে, আমার দৃঢ় বিশ্বাস তাদেরও আমাদের প্রতি, দেশের আইনের প্রতি, সম্মানিত মহানগরবাসীর প্রতি সেই বিশ্বাস তারা রাখবে, সেই সম্মানটুকু তারা দেখাবে বলে আমরা দৃঢ় বিশ্বাস করি। তারপরেও যদি কেউ সে ধরনের জায়গা থেকে সরে যেতে চায়, দেশের প্রচলিত আইন তো আসলে কার্যকর, সেটি কার্যকর যে জায়গায় থাকার কথা সেই জায়গায় থাকবে। সর্বোচ্চ আদালত থেকে যে নির্দেশনা এসেছে সেটি তাদের পক্ষে আছে। কাজে আন্দোলন যদি যৌক্তিকতা না থাকে, তখন তো সেই আন্দোলন নিয়ে আসা উচিত না। সে কারণেই আমরা অনুরোধ করেছি যে তারা যেন আর এই কর্মসূচি তাদের সহকর্মীদের বা তাদের যারা সাথে যারা আছে তাদেরকে যেন জানিয়ে দেয় যে তাদের জন্য মঙ্গল, আমাদের সকলের জন্য মঙ্গল, মহানগরবাসীর জন্য মঙ্গল, এবং দেশের বিচার, দেশের আইন কানুন, সেগুলোর প্রতি যে শ্রদ্ধা থাকার কথা, বিশেষ করে শিক্ষিত স্টুডেন্ট যারা, তারা সেটি তাদের সেই মান বজায় রাখবে বলে আমরা দৃঢ় বিশ্বাস। এখন আজকে বা এই 4 সপ্তাহ আমি মনে করি যে স্পষ্টতই 2018 সালের যে পরিপত্র সেটি বলবৎ হয়েছে, এবং সে কারণে এই স্টুডেন্টদের আর বা এই যারা এই আন্দোলন করছে তাদের একত্রিত হয়ে জনদুর্ভোগ করার কোনো অবকাশ বা প্রয়োজন আছে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মনে করে না। আমাদের দেশের সর্বোচ্চ আদালত এর প্রতিও সকলকে শ্রদ্ধাশীল থাকতে আমরা বাধ্য। সেই জায়গায় থেকে যেহেতু স্টুডেন্টরা শিক্ষিত, আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করব যে তারা যেন এতদ সংক্রান্তে অন্তত এই এখন যেহেতু 18 সালের পরিপত্র বলবৎ আছে, তারা যেন কোনো মানুষের দুর্ভোগ দিয়ে কোনো কর্মসূচি না দেয়। তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যে তারা কোথাও, গতকাল আমাদের জানা মতে অন্তত 21টি পয়েন্টে তারা কিন্তু এসেছিল। আমরা তাদের সাথে পেশাদারিত্বের সহিত তাদেরকে মোকাবেলা করেছি অথবা তাদের সাথে কথা বলেছি, কিন্তু আমরা সেটি মনে রাখতে হবে যে এর বাইরেও, স্টুডেন্টদের বাইরেও সম্মানিত মহানগরবাসীর নিরাপত্তা এবং কনস্টিটিউশনের 36 অনুযায়ী ফ্রিডম অফ মুভমেন্ট সেটি এনশিওর করতে আমরা বাধ্য। কাজে আমরা আশা করি যে আমাদের এই যে আবেদন, আমাদের দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনা, এবং যেটি স্টুডেন্টদের পক্ষে আছে বলেই আমি মনে করি, যারা এই আন্দোলন করছে তাদের পক্ষে আছেই এই মুহূর্তে। কাজেই যেহেতু কোনো যৌক্তিকতা নাই, তাদেরকে অনুরোধ করছি যে তারা যেন এ ধরনের আর কোনো কর্মসূচি কন্টিনিউ না করে, এবং সেক্ষেত্রে তাদের প্রতি আমাদের সকল প্রকারের আমাদের সহযোগিতা, তাদের প্রতি যে স্টুডেন্টদের প্রতি যে আমাদের ভালোবাসা, সেটি অব্যাহত থাকবে।